গলা ব্যথা আমি বাঁচতেছি না। আর আমি চা খাইতে গেছি আজকে, চা খাইতে খেতে আমার দেন জিভা পুড়ে গেছে, দেন দুপুরে কিন্তু ভাতও খাইতে পারি নাই। তো এখানে কিন্তু টিকটক করা নিষেধ, চাইলে কিন্তু আপনারা টিকটক করতে পারবেন না, একদমই নিষেধ আছে। কোনাবাড়ি কাশিমপুরের রাস্তাটা প্রচুর পরিমাণ ব্যস্ত থাকে, দিনের বেলা হোক কিংবা রাত্রেবেলা। রাত্রেবেলা ফাঁকা থাকে, শুধু ট্রাক চলে, আর দিনের বেলা হচ্ছে এরকম জ্যাম লাগা থাকে এই রাস্তাগুলা। পার্কের ভিতরে চতুর সাইডে ওয়াশরুম আছে, চাইলে কিন্তু আপনারা চতুর্পাশে আপনাদের মন স্বাধীন ঘুরে ঘুরে কিন্তু যে কোনো ওয়াশরুমে যাইতে পারেন। সেটা শুধু ফুচকা শুধু মেয়েদের জন্য, আর ছেলেটা কিন্তু ফুচকা তেমন একটা খায় না, বাট আমি খাই না, যারা খাবেন এখানে এসে কিন্তু কিনে খেতে পারেন। 6 মিনিট পরে কিন্তু আমাদের সিএনজি পাম্প বন্ধ করে দেবে, তো 6 মিনিট আগে কিন্তু আমরা পাম্পে চলে আসতে পারছি। তো মূলত আসার সময় একটু জ্যাম ছিল, আর যদি 10টা মিনিট যদি জ্যামে পড়ে যেতাম তাহলে কিন্তু আর এই পাম্পে এসে গ্যাস নিতে পারতাম না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো আজকেও কিন্তু আবার সকাল সকালে বের হলাম, কারণ শীতের দিন আসতেছে, কারণ এত সকালে ঘুমে থেকে উঠতে চাই না, মানে শরীরটা কেমন যেন অন্যরকম লাগে। তো রাস্তায় 5টা 23 বাজে, তো এই টাইমে হচ্ছে ঘুমের সময়। আজকে টিপ যদি না থাকতো সেক্ষেত্রে 9টা 10টা বাজে ঘুমে থেকে উঠতাম। তো যাই হোক, আমি কিন্তু প্রথম অবস্থায় গাড়ি স্টার্ট দিয়ে দিচ্ছি। স্টার্ট দিয়ে কিন্তু গাড়িটা মোবাইল ওঠাইতেছি, 2-3 মিনিট কিন্তু এমনি রাখতে হবে। আর চাকা টাকা যা ছিল সব কিন্তু আমি চেক দিয়ে নিয়েছি। তো আপনারা যখন রাস্তায় বের হবেন সকালবেলা সব কিছু চেক দিয়ে বের হবেন। তো চলেন আল্লাহ নাম নিয়ে বের হয়ে চলে যায়। আমাদের প্যাসেঞ্জার কিন্তু রাস্তায় দাঁড়ায় আছে বললো, আর সকাল যেহেতু আমরা টাইম টু টাইম বের হই। তো আমরা কিন্তু প্যাসেঞ্জারকে নিয়ে দেন এখন কিন্তু বের হইতেছি। যখন আমরা বের হই এখান থেকে তখন হইতেছে সকাল 5টা 52। আমাদের প্যাসেঞ্জার কিন্তু এই পাশে সব উঠতেছে। সো যাই হোক, তো সকাল সকাল ওনাদেরকে আর ভিডিওতে নেওয়া ঠিক হবে না। তো যাই হোক, সামনে যাওয়ার পর আমরা একটা হোটেল থেকে দাঁড়াবো, দেন এখানে নাস্তা পানি করবো। সবাইকে উঠে নিয়ে চলে আসতে হচ্ছে আমাদের টাঙ্গাইলের কাছাকাছি, কালিহাতির কাছাকাছি। সো রাস্তা দিয়ে কিন্তু অনেক পরিমাণ কুয়াশা পড়ে আছে, সকাল সকাল শীত শীত একটা ভাব আছে অলরেডি। আমাদের বাংলাদেশে কিন্তু শীত কিন্তু অলরেডি চলে আসছে। আর রাস্তাঘাটের অবস্থা মোটামুটি আছে, বেশ ভালোই আছে। আর আজকে আমরা কোথায় যেতেছি ভাই? মনপুরা পার্ক। পুরা মন না মনপুরা, কোনটা? দুইটা তো দুই রকম লাগে ভাই, মনপুরা না? তো যাই হোক, আজকে আমরা কিন্তু মনপুরা পার্কে যেতেছি। এটা হচ্ছে গাজীপুরে কোনো একটা জায়গা। তো যাই হোক, তো চলেন, আমরা যেহেতু সকাল সকাল বেরিয়েছি, সকাল সকাল খুব সাবধানতার সাথে গাড়ি চালাইতে হবে, কারণ আর এই তো আমরা কিন্তু এখন আছি হচ্ছে জিরানি বাস স্ট্যান্ড। সো এখান থেকে কিন্তু আমাদেরকে বামে যেতে হবে কাশিমপুর রুটে। ওইখান থেকে কিন্তু আমাদের মূলত ওই মনপুরা পার্কে যেতে হবে। পার্কের নামটা খুবই সুন্দর, মনপুরা পার্ক। যাই দেখি আজকে কি মনে লেখা আছে কিংবা কি পুরায় আছে, আজকে সেটাই দেখতে যাইতেছি। আমাদের প্যাসেঞ্জার কিন্তু সবাই ভিতরে আছে। তো যাই হোক, তো চলেন যাই। এই রাস্তাটা একটু ভাঙ্গাচোরা আছে, আর সামনে থেকে আমাদের বামে যেতে হবে। কোনাবাড়ি কাশিমপুরের রাস্তাটা প্রচুর পরিমাণ ব্যস্ত থাকে, দিনের বেলা হোক কিংবা রাত্রেবেলা। রাত্রেবেলা ফাঁকা থাকে, শুধু ট্রাক চলে, আর দিনের বেলা হচ্ছে এরকম জ্যাম লাগা থাকে এই রাস্তাগুলা। আর এদিক দিয়ে অটোওয়ালাগুলা মানে উল্টা পাল্টা গাড়ি চালায়, যার কারণে অনেক জ্যাম লাগার আছে। সামনে কিন্তু জ্যাম পড়ে আছে, ওই দেন বা ট্রাক একটা দাঁড়ায় আছে। তো যাই হোক, এই রাস্তাটা এরকমই। এই রাস্তাটা যখনই যারা আসবেন গাজীপুরে, তো সেফ থাকার ট্রাই করবেন, কারণ গাজীপুরে প্রচুর পরিমাণ অটো চলে, দেখে কেমনি করতেছে, জেনে পাইতেছে হেনে ঘুরে গেছে। আমার দুই পাশে কিন্তু অসংখ্য লোকজন কিন্তু অফিসে রয়ে গেছে। আর এখন কিন্তু জাস্ট অফিস টাইম 7:53 বাজে। দেখলাম অনেক লোকজন এদিক দিয়ে, অনেক লোকজন, মানে যে যার মতো করে যাইতেছে। আর আমরা কিন্তু অলরেডি মনপুরা পার্কের কাছাকাছি চলে আসছি। আর আমাদের 2-4-5 মিনিট লাগবে, 5 মিনিট লাগবে না, তো সামনে দেখা যাচ্ছে লাভ। তো যাই হোক, আসার সময় একটু ভুলে অন্য রাস্তায় আমরা চলে গেছিলাম, মানে এই সেম রাস্তায় আসছি, রাস্তা ভাঙ্গা ছিল আর কি, শর্টকাটে চলে আসছি। বেশি বাজে নয়, 8টা 8 বাজে এখন। এই যে পার্কের সামনে আমরা চলে আসছি, আর রাস্তাটা খুবই সুন্দর। আর পার্কের সামনে প্রচুর পরিমাণ জায়গা আছে, আমাদের গাড়ি দেখি পার্কিং করতে হবে, হয়তো ভিতরে রাখতে হবে। এই তো পার্ক, মনপুরা পার্ক। আর এই তো পার্কে চলে আসলাম একদম ভিতরে, দেন গাড়িটা এখানে পার্কিং করলাম। তো পার্কিং এর জায়গাটা খুব বেশ ভালো পাইছি, দেন একদম সেমা, এখানে কিন্তু পুরো মাঠ, বাট ছোটখাটো পার্কিং আর কি। তো চলেন, আমরা যেহেতু গাড়িটা পার্কিং করছি, সো আজকে পার্কের সমস্ত কিছু আমি আপনাদেরকে ঘুরে দেখাবো, টিকিট থেকে শুরু করে নিয়ে শেষ পর্যন্ত। অবশ্যই কিন্তু আপনাদের ভিডিওর অবশ্যই শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু আপনাদের দেখতে হবে কি থাকছে এই পার্কে। গাজীপুর কাশিমপুর মনপুরা পার্কে কি থাকছে সমস্ত কিছু এখন আমি আপনাদেরকে দেখাবো। তো চলেন গেট থেকে শুরু করি।
আর এই হচ্ছে পিছনে মনপুরা পার্কের খুব সুন্দর করে গেট সাজানো হয়েছে লাভ দিয়ে। সো আমরা এখন ভিতরে যাবো। তো ভিতরটা আমি আপনাকে দেখাই। গেটটা পার হওয়ার সাথে সাথে এখানে আপনাকে স্বাগতম জানানো হবে মনপুরা পার্কের পিকনিক স্পটে। আর এখানে আছে টিকিট কাউন্টার আছে, হাতে বাম পাশে পড়বে। আর এখানে টিকিটের সব কিন্তু ডিটেলস দেওয়া আছে, চাইলে কিন্তু আপনারা কিন্তু দেখে নিতে পারেন। প্রবেশ মূল্য মানে পার পারসন 100 টাকা করে। আর সুইমিং পুলের মূল্য হচ্ছে 200 টাকা। মোট রাইড আছে হচ্ছে কয়টা 50x6 মানে সমান 300, মোট হচ্ছে 600। মানে টোটাল রাইড কিন্তু আপনি ঘুরতে পারবেন 600 টাকা দিয়ে। আর ছোটদের জন্য কিন্তু 50 টাকা করে। তো যাই হোক আমরা এখন ভিতরে ঢুকবো। আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন ভাই? আসলাম ভাই, আপনাদের পার্কে আসলাম একটু ঘোরানোর জন্য। পিকনিকের? হ্যাঁ পিকনিকের লোক ভাই। ওকে, থ্যাংক ইউ ভাই। তো আমরা এখন ভিতরে ঢুকতেছি। তো আজকে এই পার্কের সমস্ত কিছু কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে পার্কের ভিতরে কি কি আছে, এবং ভিতরে ঢোকার সাথে সাথেই খুব সুন্দর একটা গেট পেয়ে যাবেন। এই পার্কের ভিতরে ঢোকার সাথে সাথে খুব সুন্দর একটা শাপলা পেয়ে যাবেন, দেখতে খুবই সুন্দর লাগবে। তার সাইড দিয়ে কিন্তু ছোট ছোট ঝর্ণা পাবেন আপনারা চতুর্পাশেই, এবং কি ছোট ছোট আছে, বাঘ আছে, ঘোড়া আছে, এবং কি বক আছে, তা আছে টুকটাক কিছু। মানে খুব সুন্দর করে এই করা হয়েছে আর কি, সাজানো হয়েছে, খুবই সুন্দর দেখতে। তো চলেন এখন আমরা ভিতরে ঢুকমি দিক দিয়ে। আর ভিতরে খুব সুন্দর একটা কফি দোকান পেয়ে যাবেন, চাইলে আপনারা কফি আইসক্রিম সব কিছু কিনে খেতে পারেন। বাট এখানে একটা আছে, আপনারা বাইরে থেকে যদি কোনো কিছু না নিয়ে আসেন তো ভিতরে কিন্তু সব কিছু কিনে খেতে পারবেন। অবশ্যই দোকান আছে এখানে দুইটা, বেশ ভালোই, খুবই সুন্দর। মামা কিন্তু ফুচকা বানাইতেছে, যাই হোক বানাক। এটা শুধু ফুচকা শুধু মেয়েদের জন্য, আর ছেলেটা কিন্তু ফুচকা তেমন একটা খায় না, বাট আমি খাই না। যারা খাবেন এখানে এসে কিন্তু কিনে খেতে পারেন। আর এই পাশটা হচ্ছে গাছ দিয়ে ভরা, এই পাশটা হচ্ছে কটেজের মতো কি যেন দেখা যাচ্ছে, ওইটা কোনো ইটি আর কি। আর এই পাশে পুরো রাইডের কিন্তু ব্যাপার স্যাপার এই দিক দিয়ে। আর এখানে কিন্তু একটা পরিও আছে, চাইলে কিন্তু আপনারা পরির সাথে কিন্তু 2 হাত কিন্তু উপর করে কিন্তু ছবি উঠতে পারবেন। গেটের ভিতরে দুই পাশে কিন্তু সারি সারিভাবে গাছ লাগানো আছে, আর মাঝখানটা কিন্তু রাস্তা। তো দেখেন কত সুন্দর লাগতেছে। এখানে আইলে কিন্তু আপনারা কিন্তু খুব সুন্দর সুন্দর ছবি উঠাইতে পারবেন এই মনপুরা পার্কে। তো এই গেট শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আপনারা ওয়াশরুম পেয়ে যাবেন, ওয়াশরুমটা ডান পাশে। তো চাইলে কিন্তু আপনারা কিন্তু ওয়াশরুমের দিক দিয়ে যাইতে পারেন, ওই দিকে শুধু আর কি। তো এখানে কিন্তু পার্কের ভিতরে টিকটক ভিডিও করা নিষেধ। তো এখানে কিন্তু টিকটক করা নিষেধ, চাইলে কিন্তু আপনারা টিকটক করতে পারবেন না, একদমই নিষেধ আছে। আমাকে প্রথমে গেটতে বলা দেওয়া হয়েছে যে ভাই টিকটক মিকটক করেন না, বাট আমি তো টিকটক না দেয় টিকটক মিকটক করবো না। সো আমি কিন্তু জাস্ট ভিডিও করতেছি, খুবই সুন্দর। এটা একটু ফলো করবেন, এখানে টিকটক অ্যালাউ নাই। এইখানে কিন্তু যথেষ্ট পরিমাণ ঠান্ডা, একটা শুষ্ক একটা মানে জায়গা। এখানে বসে কিন্তু আপনার চাইলে আড্ডা সহ দিতে পারবেন। এই যে মামা কিন্তু খুব যত্ন করে সহকারে কিন্তু একটু ক্লিন করতেছে। আর এখানে কিন্তু পুরোটা কিন্তু এই 5টা কটেজ। তো আপনারা চাইলে কিন্তু আসতে পারেন। তো যাই হোক আমাদের আরও লোক আসছে, গাড়ি নিয়ে আসছে, ওখানে যাইতে বলতেছে। তো চলেন আমরা ওনাদের সাথে দেখা করে আসি। আর এই দিকটাও কিন্তু গেটটা কিন্তু খুবই সুন্দর করা হয়েছে, বাট এগুলো স্টিলের, আর এগুলো হচ্ছে কাঠ। এগুলো হচ্ছে কাঠ, এটা স্টিলের। চাইলে কিন্তু এদিক দিয়ে যে আপনার কিন্তু গ্রাম্যর যে পরিবেশটা মানে পিকচারগুলো আছে সেগুলো কিন্তু চাইলে নিতে পারেন। তো যাই হোক এইখানে কিন্তু গাড়ি রাখারও কিন্তু খুব সুন্দর একটা ব্যবস্থা জায়গা আছে, চাইলে কিন্তু আপনার গাড়িগুলো সব কিছু কিন্তু রাখতে পারেন। তো যাই হোক আমরা কিন্তু গাড়িটা ওইখানে রাখছি, আর আমাদের বড় ভাই আছে। তো চললেন ভাইদের সাথে একটু দেখা করবো। পার্কের ভিতরে চতুর সাইডে ওয়াশরুম আছে, চাইলে কিন্তু আপনারা চতুর্পাশে আপনাদের মন স্বাধীন ঘুরে ঘুরে কিন্তু যে কোনো ওয়াশরুমে যাইতে পারেন। সো আর আমাদের কিন্তু এই গেট দিয়ে কিন্তু গাড়ি এখানে রাখছিলাম, দেন রাখে কিন্তু একটু ঘুরে আসলাম। পার্কের ভিতরে যা যা আছে সব কিন্তু আপনাদেরকে দেখাই নিলাম। আর এখানে পার্কিংটা কিন্তু খুব সুন্দর করে পার্কিং করা হয়েছে, খুবই সুন্দর। এটা হচ্ছে আমার উস্তাদের গাড়ি, বাট আগে ছিল না, কেবলমাত্র আসলো। আর এটাও কিন্তু শহীদুল ভাইয়ের গাড়ি, আর এটা হচ্ছে আমার গাড়ি। আমার গাড়ি তো নতুন করে কিছু বলার নাই। তো যাই হোক, তো দেখি ভাইদের সাথে একটু বসে আড্ডা দিমু। আর এই তো আমরা কিন্তু এখন খাবার খাইতে যাইতেছি। সো এখন সময়টা হচ্ছে যে 1:30 বাজে। তো আমরা যখন আমি এখানে আসছিলাম, সো আমি কিন্তু একা আসছিলাম, এই লোকজন 4-5 জন কিন্তু কেউ ছিল না। তো ওনারা মূলত আমাদের স্ট্যান্ডের ড্রাইভার এবং কি সবাই বড় ভাই, সবাই একটু চলে আসছে। মূলত প্রথমে আমি আসার পরে একটু আমার দিকে গাড়ি দেখে চিনা ফোন দিতে, পরে আইসা দিই, সবাই একত্র হয়েছি। দেন ভালো লাগছে। শহীদুল ভাইয়ের অবশ্যই খুব সালাম জানাই, কারণ বাইরে খুব আমরা মানি, আমাদের স্ট্যান্ডে বড় ভাই। তো যাই হোক আমরা সবাই মিলে খাইতে যাবো, ঠিক আছে? চলো আমরা এখন যাই, ভাই আগান আপনারা যান, চলো আমরা এখন খাইতে যাবো। তো গাড়ি সবাই কিন্তু লক করে রাখবেন, যখন আপনারা গাড়ি ঘোড়া রাখা এদিক সেদিক চলে যাবেন, অবশ্যই গাড়ি বা যেটাই রাখেন একটু সেফ মতো রাখা পরে যাবেন।
আর এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে দেন এখানে আইসা পড়ছি, সবাই কিন্তু গাড়িতে বসে ঘুমাইছিলাম। সো এখন কিন্তু আমরা বেরোইতেছি। তো এখন সময় হচ্ছে 4:31 বেজে গেছে। সো আমাদের হাতে কিন্তু 1.5 ঘন্টা সময় আছে জাস্ট টাইম। এই 1 ঘন্টা 30 মিনিটের ভিতরে কিন্তু আমাদের এলাঙ্গা কিংবা টাঙ্গাইল যেতে হবে। যদি না যেতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের 11 ঘন্টা বসে থাকতে হবে। সো আমাদের প্যাসেঞ্জার কিন্তু সবাই কিন্তু অলরেডি বেরিয়ে চলে আসতেছে, আমাদেরকে বললো যে গাড়িটা স্টার্ট দাও। সো চলেন আমরা গাড়ি এখন বের হবো। প্রত্যেকটা গাড়ির ড্রাইভার কিন্তু স্টারিংয়ে উঠে গেছে, দেন গাড়ি কিন্তু বের করতেছে। তো চলেন আল্লাহর নাম নিয়ে আমরা বের হয়ে চলে যাই ডাইরেক্টলি, আর কোনো জায়গায় লেট হবে না আমাদের। আর আমাদের প্যাসেঞ্জার কিন্তু ওইখান দিয়ে সবাই কিন্তু আসতেছে, ওই যে ওইখান দিয়ে সবাই কিন্তু আসতেছে। আর এই তো অলরেডি পাম্পে চলে আসলাম। আমরা যখন পাম্পে আসি তখন সময়টা হচ্ছে একদমই প্রায় 6টা বেজে গেছে। আর অলরেডি 6 মিনিট পরে কিন্তু আমাদের সিএনজি পাম্প বন্ধ করে দেবে। তো 6 মিনিট আগে কিন্তু আমরা পাম্পে চলে আসতে পারছি। তো মূলত আসার সময় একটু জ্যাম ছিল, আর যদি 10টা মিনিট যদি জ্যামে পড়ে যেতাম তাহলে কিন্তু আর এই পাম্পে এসে গ্যাস নিতে পারতাম না। তো যাই হোক আমরা টাইম টু টাইম চলে আসতে পারছি। যে বাইরের মাধ্যমে কিন্তু আজকে কিন্তু আমরা যেখানে গিয়েছিলাম, জি ভাইয়া 5:55 বাজে। আপনাদের খবরটা আজকে ভালো যে আমরা টাইম টু টাইম চলে আসতে পারছি। তো যাই হোক বাইরের জন্য কিন্তু আজকে আমার আশা। আর আমরা আজকে বর্তমানে হচ্ছে কোনো একটা পাম্পে, টাঙ্গাইল বাইপাসে আর কি, পাম্পে আশিকপুরের একটু আগে আর কি। তো যাই হোক হাই প্রেশার একটা পাম্প, আমরা গ্যাসটা নেওয়া শেষ করে দেন এখান থেকে বের হয়ে চলে যাবো। আর পাম্পের প্রেশার কিন্তু আছে হয়তো 200+। এখানেও কিন্তু 180 কিন্তু শো করতেছে। আমি আপনাকে একটা জিনিস দেখাই, এখানে কিন্তু 180 শো করতেছে, আর এখানে কিন্তু 280। তো যাই হোক একটা চাপ দেওয়ার পরে কিন্তু আর একবারে কিন্তু ধাক্কা দেবে, তখন কিন্তু আমার মানে কাঁটাটা 200 পার হবে। তো যাই হোক আল্লাহ ভরসা, পাম্পে গ্যাস নেওয়া শেষ করে আমরা বের হয়ে চলে যাবো। আর এই তো সবাইকে নামিয়ে দিয়ে দেন চলে আসছি হচ্ছে আমাদের এখানে। তো আসার পরে দেন গাড়িটা সুন্দরভাবে রাখলাম। তো আজকে একটা জিনিস হয়েছে, আমার সামনে যে কিটটা ছিল পুরো কিটটা কিন্তু ফেটে গেছে। তো আমি দেখাইতে পারতেছি না, কারণ সামনে একদম ওয়ালের সাথে গাড়িটা রেখে গেছি। তো সেটা কেমনে ফাটছিল, সেটা ফাটছে হচ্ছে যে একটা গর্ত ভিতরে নামছিলাম, মানে সামনের চাকা বামেটা এক চাকা গাতার ভিতরে নামছে। যেহেতু যে একটু ভাঙা রাস্তা, যেটা রাস্তা আমার উঠেতে যাইতে বসছে, ও ক্ষেত্রে আর কি মানে অনেক কষ্ট করে নামাইছিলাম। তারপর দেন বাদ ছিল, দেন পরে আবার পিছাই দিয়ে আবার নামাইছি ঘুরে বের, মানে যে কয়বার নামাইছি প্রত্যেকবারই নামছে মানে বাঁচছে নিচে। সামনে যে কিটটা ছিল এক্সট্রা, তো অন্য একটা ভিডিও মাধ্যমে আপনাকে দেখাই দিব কতটুকু ফেটে গেছে। বাট ধরতে গেলে কিট আমি খুলে ফেলবো, ভাবতেছি কিট দিয়ে গাড়ি চালানো যাবো না, কারণ বাংলাদেশের বিভিন্ন রাস্তা বিভিন্ন রকম, এক এক রাস্তা এক এক রকম, বুঝে নিত কেমন রাস্তা বাংলাদেশের। একটা ছোটখাটোর বিয়া টিপে যাই, চাক্কাটা গাতা নিচে যদি উঁচা নিচে মধ্যে করে, আর সামনে মাঝখানে বাজে, মাঝখানে পেটে পেটে কম বাজে যে একটু উঁচা আছে, কিন্তু সামনে বেলি মানে এমনি এমনি লাগে যা আজকে কিন্তু কিটটা ফেটে গেছে। দেন মনটা এমনি ভালো নাই, আর ভিডিও দেন কোনো কিছু করি নাই, যেখানে বাজছিল শুধু মাঝে তামসা দেখতেছিল। তো যাই হোক পরে গাড়ি মানে পার হয় না ওই গাতা দেখে আর কি। পরে 2টা ইট ছিল সাইডে, বড় বড় ইট ছিল আর কি, যেহেতু ইট মাপ আর কি। বড় 2টা ইট দিয়ে কিন্তু খুব কষ্ট করে কিন্তু পার করছি। তো যাই হোক অনেক কষ্ট হয়েছে আজকে সত্যি কথা ভিডিও করতে তেমন একটা ভালো লাগতেছে না। সো আজকের ইনকামটা আমি আপনাকে বলে দিই। তো আজকে প্যাসেঞ্জার কিন্তু ভালো ছিল, এবং কি একটা স্পিডও কিনে দিছে আমাকে, আর এখানে একটা কিন্তু পানিও আছে, লেমন, 2টা জিনিস কিন্তু টোটালে কিনে দিছি। আমার যেহেতু প্রচুর ঠান্ডা, সো আমি কিন্তু জিনিসগুলো খাই নাই, দেন এমনি রাইখে দিছি। তো অন্য সময় যে যখন টিপে যাবো তখন ইনশাল্লাহ খামু, রাইখে দিছি, কারণ গলা ব্যথা আমি বাঁচতেছি না। আর আমি চা খাইতে গেছি আজকে, চা খাইতে গেছে আমার দেন জিভা পুড়ে গেছে, দেন দুপুরে কিন্তু ভাতও খাইতে পারি নাই, ভাত খাইছি তেমন একটা খাইতে পারি না, জাল জাল লাগছে, শুধু জিভার উপরে কেমন জানি পুরানি ঠেকছে। যাই হোক আল্লাহ ভরসা আজকে মোটামুটি ভালো টাকা ইনকাম হয়েছে। আজকে ভাড়া ছিল হচ্ছে মোটামুটি ভালোই ছিল, 4800 টাকা ভাড়া ছিল আজকে। দেন 1300 টাকা গ্যাস উঠাইছি, আর কয় টাকা থাকে এই ইনকাম, 4800 মাইনাস হচ্ছে 1300, যা থাকে কিন্তু সবই ইনকাম, আর দেন কোনো কিছু নাই। তো ইনকামটা যদি কেউ যদি আমার ভিডিওটা যদি ফুল যদি কেউ দেখে থাকেন, অবশ্যই ইনকামটা যদি পারেন একটু কষ্ট করে লিখে দেন। যদি ইনকামটা ঠিক থাকে তাহলে তাকে অনেক অনেক থ্যাঙ্কস, যদি কেউ লিখতে পারেন, কেউ যদি বলতে পারেন। তো যাই হোক আজকে পর্যন্তই, আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে। তো পার্কটা কিন্তু মোটামুটি বেশ ভালো ছিল, কাশিমপুর মানে মন পুরা পার্ক আর কি, যেরকম ভাবছিলাম, বাট ওই রকম না, পার্কটা আমার কাছে তেমন একটা পছন্দ হয় নাই, জাস্ট সামনের যে গেটটা করে জাস্ট ওইটুকু পছন্দ। তো এই আর কি আজকে পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।